মুসলিম উম্মার এই বিভক্তির কারণগুলো কি কি? কারণ যদি আমরা বের করতে পারি তো সমাধানও বের হয়ে যাবে। কারণ বের করতে না পারলে কোনোদিনও সমাধান বের হবে না। আর কোনো রোগীর যদি আগে রোগ নির্ণয় করা যায় তখন চিকিৎসা করা সহজ। রোগে যদি ঠিক করা না যায় তাহলে তো চিকিৎসা করে লাভ হবে না। এই জন্য আগে কাজ রোগ নির্ধারণ করা, রোগটা নির্ণয় করা কি রোগ, তারপরে চিকিৎসা। তা আমাদের মধ্যে এত বিভক্তি হওয়ার, এত অনৈক্য হওয়ার কারণগুলো কি কি? এই মূল কারণগুলো চিহ্নিত করতে পারলে এইগুলোর সমাধানও আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আসি ইখতিলাফ এবং ইফতিরাক, এই দুইটা কি জিনিস? ইখতিলাফ এই শব্দটি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ইখতিলাফ শব্দটা কোরআনে কারিমে আছে, যেমন সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন গবেষণা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? কোরআনকে নিয়ে গবেষণা করে না, ফিকির করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে ওই কোরআনের ভিতরে অনেক অনেক ইখতিলাফ পাওয়া যেত। কোরআনের ভিতরে ইখতিলাফ পাওয়া যেত। তাহলে ইখতিলাফ মানে মতভেদ, ইখতিলাফ মানে মতভেদ, মানে মতের মিল না হওয়া, কয়েকটা মত হওয়া, বা আপনার মতের সাথে আমার মত না মিলা, এটার নাম হলো শরীয়তের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় এটাকে বলা হয় ইখতিলাফ। আরেকটা হলো ইফতিরাক। ইফতিরাকটা হলো ফেরকা থেকে, এটা হলো ইজতেমার বিপরীত। ইজতেমার বিপরীত ইফতিরাক। ইফতিরাক মানে দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, গ্রুপ তৈরি হয়ে যাওয়া, দল তৈরি হয়ে যাওয়া। মানে ইখতিলাফ হলো আপনার মতের সাথে আমার মতের মিল নেই, এটা হলো ইখতিলাফ। দুইজনের দুইটা মত, বা ৫ জনের ৫ মত, ১০ জনের ১০ মত, এটা হলো ইখতিলাফ। সবসময় পরিবারে লক্ষ্য করলে দেখবেন স্বামী এবং স্ত্রী তারা দীর্ঘ সময় জীবনযাপন করে, এক একজন ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর। সময় যত যায় তাদের মধ্যে ইখতিলাফ তত বাড়ে। স্বামী স্ত্রীর ইখতিলাফ সময় যত বাড়ে ইখতিলাফও বাড়ে, এবং বৃদ্ধ হইলে তখন তাদের ইখতিলাফ আরও বেড়ে যায়। বুড়া বুড়ির মধ্যে ইখতিলাফ দেখবেন যে অনেক বেড়ে যায়। স্বামী একটা বললে স্ত্রী আরেকটা বলে, স্ত্রী একটা বললে স্বামী আরেকটা বলে, দুইজনের মিলে না। কিন্তু ইখতিলাফ হয়, কিন্তু তাদের মধ্যে ইফতিরাক হয় না। ইখতিলাফ প্রতিদিন হয়, নিয়মিত হয়, কিন্তু এই ইখতিলাফের কারণে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয় না, দলাদলি হয় না, গ্রুপিং হয় না। দুইজন ইখতিলাফ করে আবার একসাথে থাকে, একজনের অসুখ হলে আরেকজন তার জন্য একবারে জান প্রাণ, তার জন্য কি করবে মানে সেটাই বুঝতে পারে না। এবং ছেলের বোরা থাকলে শ্বশুর এত প্রশান্তি অনুভব করে না যতক্ষণ না শাশুড়ি থাকে, অর্থাৎ শাশুড়ি জানে তার খেদমত কি কি লাগবে। তাহলে দুইজনের মধ্যে ইখতিলাফও আছে, কিন্তু ইখতিলাফের সাথে এক ঘরে বসবাস করতেছে, একসাথে থাকতেছে, মহব্বত বেড়ে গেছে, কিন্তু আবার ইখতিলাফেরও কমতি নেই। তাহলে ইখতিলাফ হলো মতের মিল না হওয়া, কিন্তু ইফতিরাকটা হলো বিপরীত জিনিস। ইফতিরাকটা হলো দলাদলি সৃষ্টি হওয়া, গ্রুপ সৃষ্টি হওয়া, ফেরকা সৃষ্টি হওয়া। ইখতিলাফ কিছু কিছু ক্ষেত্রে জায়েজ, কিন্তু ইফতিরাক ইসলামী শরীয়তে জায়েজ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ইতিসাম করো, শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো, জামিআ, বিহাবলিল্লাহি জামিআ মানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি কি? হাবলুল্লাহ ওয়াল কোরআন, হাবলুল্লাহ ওয়াত তাওহীদ, হাবলুল্লাহ ওয়াল ইসলাম। অর্থাৎ আল্লাহর রশি বলতে ইসলাম, আল্লাহর রশি বলতে তাওহীদ, আল্লাহর রশি বলতে কোরআন। এইগুলোকে আল্লাহ পাক বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, খবরদার এগুলা ধারণ করার ব্যাপারে ইফতিরাক করিও না, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না।
তাহলে আল্লাহ পাক ইফতিরাকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছেন যে ইফতিরাক করা যাবে না, ফেরকা সৃষ্টি করা, গ্রুপ সৃষ্টি করা যাবে না, এটা হারাম। কেউ কেউ মনে করে যে সালাফি মানহাজ একটা ফেরকা, এরা সমাজে মানুষের মধ্যে ইফতিরাক সৃষ্টি করতেছে, এরা মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করে। আবার কেউ কেউ বলে যে যুগে যুগে কেউ আলাদা মসজিদ বানায় নাই, এরা মসজিদ বানাইছে। তাহলে এরা সমাজের মানুষকে কি করছে? বিচ্ছিন্ন করে দিছে, মানুষের মধ্যে দলাদলি সৃষ্টি করে দিছে। আসলে এরা দলাদলি সৃষ্টি করে নাই, বরং সালাফি মানহাজ হলো ইসলামের মূল স্রোতধারা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই 1400 বছরের মূল স্রোতধারার ইসলাম হলো সালাফি মানহাজের ইসলামটাই মূল স্রোতধারার ইসলাম। বরং এর বাহিরে যত ধারার ইসলাম সৃষ্টি হয়েছে সেগুলোই হলো ইফতিরাক, সেগুলোই হলো মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে বিভিন্ন মতবাদ তৈরি করে করে আস্তে আস্তে তারা বিচ্ছিন্ন হয়েছে। এখন যদি সালাফি মানহাজেই যদি বিচ্ছিন্নতার মূল কারণ হয়, তাহলে আপনাদের ভিতরে এত রকমের গ্রুপ, এত রকমের দল, এত রকমের তরিকা কেন? কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, তারপরে কারো টুপির 5 কাটা, কারো 4 কাটা, কারো 3 কাটা, তারপরে কারো পাঞ্জাবির ডিজাইন একরকম, কারো পাঞ্জাবির মধ্যে নাল শরীফ, কারো পাগড়ির মধ্যে নাল শরীফ, এক একজনের এক এক ডিজাইন, এক এক মত। তো যদি এরাই মতানৈক্যের মূল কারণ হইতো, তো এদের আগেও তো আপনাদের মধ্যে হাজার হাজার মতানৈক্য রয়ে গেছে। যখন সালাফি মানহাজের দাওয়াত শুরু হয় নাই, তখনও তো কত মসজিদ থেকে অনেক ইমাম সাহেবকে ওয়াহাবি বলে বাইর করে দেওয়া হয়েছে। অনেক মসজিদ থেকে আপনার ইমাম সাহেবদেরকে ব্যাকে আমি খারেজি বলে বলে বের করা হয়েছে। তো তারাও কি মতানৈক্য সৃষ্টি করেছে? তারাও কি সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে? অর্থাৎ এই সালাফি মানহাজের দাওয়াত এটা ইফতিরাক নয়, এটা ইসলামের মূল স্রোতধারার দিকে, সেই সাহাবায়ে কেরামের আকীদা মানহাজের দিকে ফিরে যাওয়ার দাওয়াত। এটা হলো ইসলামের মূল ধারা ফিরে যাওয়ার দাওয়াত। সালাফ বলতে সাহাবায়ে কেরাম হলেন মূল সালাফ। তো সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের আমালের দিকে ফিরে যাওয়ার জন্য যে দাওয়াত, সেটার নাম সালাফি মানহাজের দাওয়াত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা, যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি, এইটার উপরে যারাই থাকবে তারাই হলো সঠিক মতের অনুসারী, তারাই নাজাত প্রাপ্ত দল, তারাই হলো জান্নাতি দল। এখানে জান্নাতি দল হওয়ার জন্য, নাজাত প্রাপ্ত দল হওয়ার জন্য, সাহায্যপ্রাপ্ত দল হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামকে শর্ত দিয়েছেন, সাহাবায়ে কেরামকে মানদণ্ড বানাই দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে হক বাতিলের পার্থক্যকারী বানাই দিয়ে গেছেন। কি কারণে বানাই দিয়ে গেছেন? আজকের জমানায় আমরা যদি তাকাই দেখি, হাড়ে হাড়ে টের পাবো কেন সাহাবায়ে কেরামদেরকে হক বাতিলের পার্থক্যকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছেন। কারণ সাহাবায়ে কেরামের আকীদা মানহাজ কেউ যদি ধারণ করে, তো জীবনেও শিরিক বেদাত তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর যখনই সাহাবায়ে কেরামের আকীদা মানহাজ থেকে বিচ্যুত হবে, তখনই তাকে দুনিয়ার শিরিক এবং বেদাত ঘেরাও করে ফেলবে। এই জন্য শিরিক বেদাত মুক্ত বিশুদ্ধ ঈমানের উপরে চলতে হলে ফিরে যেতে হবে সাহাবায়ে কেরামের দিকে। তাহলে সাহাবায়ে কেরামের দিকে যারা দাওয়াত দেয়, তারা ফেরকার দিকে দাওয়াত দেয় না, তারা ইসলামের মূল স্রোতধারার দিকে দাওয়াত দেয়। যারা সাহাবায়ে কেরাম থেকে ভিন্ন রাস্তার দিকে দাওয়াত দেয়, তারাই মূলত ইসলামের মধ্যে ফেরকা সৃষ্টির, গ্রুপ সৃষ্টির দিকে দাওয়াত দেয়। এটা আমাদেরকে ভালো করে বোঝা দরকার। এরপরে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, খবরদার তাদের মতো হইও না যারা তাফাররাকু, ফেরকা সৃষ্টি করেছে, গ্রুপ সৃষ্টি করেছে, মুসলিমদের মধ্যে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এদের মতো তোমরা হইও না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, দ্বীনের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, ওয়া কানু শিয়া'আন, এরপরে আস্তে আস্তে তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাই, খবরদার আপনি নবী তাদের কারোই কিছু নন, অর্থাৎ আপনি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনি নবীর সাথে যারা ফেরকা সৃষ্টি করেছে, গ্রুপ সৃষ্টি করেছে, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই, আপনি নবী তাদের কিছুই নন। কারণ আপনি যেই দিন রেখে এসেছেন সেই দিনের মধ্যে তারা ফেরকা সৃষ্টি করেছে, ইফতিরাক সৃষ্টি করেছে। সূরা আল-আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবি'উহু, এই সিরাতে মুস্তাকিমে তোমরা অনুসরণ করো, ওয়া লা তাত্তাবি'ুস সুবুলা, খবরদার খবরদার তোমরা বিভিন্ন রাস্তার অনুসরণ করিও না। সুবুল হলো সাবিলের বহুবচন, অর্থাৎ অসংখ্য রাস্তা তোমাদের সামনে থাকবে, কোনো রাস্তার অনুসরণ তোমরা করিও না। আজকে আমাদের সামনে অসংখ্য রাস্তা আছে। রাস্তার আরবি তরিকা, তরিকা মানে রাস্তা, তরিকা মানে কি রাস্তা। তো বাংলাদেশের রাস্তা কয়টা? ওরে রাস্তাই চিনে না তো আর দিন বুঝবে কেমনে? বাংলাদেশের রাস্তা কয়টা? 126টা। আগে তো বলে দিলাম যে রাস্তার আরবি কি তরিকা, তো বাংলাদেশের তরিকা আছে কয়টা? 126টা। তা আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার এই সকল রাস্তার অনুসরণ করিও না। রাস্তা একটাই, সেটাই হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তার আরেক নাম সিরাতে মুস্তাকিম। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ, এই রাস্তারই তোমরা একমাত্র অনুসরণ করো, এর বাহিরে তোমাদের সামনে হাজার হাজার রাস্তা বের হবে কিয়ামতের আগে, ওই সকল রাস্তার অনুসরণ করিও না। এবার আসি আমরা ইখতিলাফ আর ইফতিরাকের মধ্যে কিছু পার্থক্য, মৌলিক কিছু পার্থক্য আছে ইখতিলাফ আর ইফতিরাকের মধ্যে। ইফতিরাকটা হলো ইখতিলাফের চূড়ান্ত এবং নিন্দনীয় পর্যায়, অর্থাৎ ইখতিলাফ করতে 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 চূড়ান্ত পর্যায়ে যায়, তখন মানুষের মধ্যে এই ইফতিরাক সৃষ্টি হয়, দলাদলি সৃষ্টি হয়। আর এই ইফতিরাকটা, দলাদলিটা নিন্দনীয় কাজ। অর্থাৎ প্রথমে ইখতিলাফের কারণে দলাদলি হয় না, ইফতিরাক হয় না, চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইফতিরাক সৃষ্টি হয়। 2 নম্বর পার্থক্য হলো কুল্লু ইফতিরাকিন ইখতিলাফুন ওয়া কুল্লু ইখতিলাফিন লাইসা বিইখতিরাক, অর্থাৎ যত দলাদলি আছে, ইফতিরাক আছে, ওই ইফতিরাকের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু প্রত্যেক ইখতিলাফের ভিতরে ইফতিরাক নাই। মানে ইখতিলাফ হয়েছে, যেমন ধরেন ইমামদের মধ্যে, আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, একটা দুটা না, শত শত হাজার হাজার ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা বলছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দেখা গেছে আরেকটা বলছেন, তাও বিপরীত। একজন বলতেছেন এটা ফরজ, আরেকজন বলতেছে হারাম, এরকম ইখতিলাফও আছে। একজন বলতেছেন ফরজ, আরেকজন বলতেছেন কি হারাম। যেমন ইমামের পিছনে মুক্তাদির সূরা আল ফাতিহা পড়া, এটাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন মুসল্লির জন্য ফরজ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন ফরজ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন এটা হারাম। কোথায় ফরজ, কোথায় হারাম? আকাশ আর পাতাল পার্থক্য। তাহলে ইখতিলাফের কোন পর্যায়ে গেছেন তারা, কিন্তু এত ইখতিলাফের পরেও তাদের মধ্যে ইফতিরাক তৈরি হয়নি, দলাদলি তৈরি হয়নি। যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক দল, শাফি রহমতুল্লাহ আলাইহির এক দল, বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে শাফি রহমতুল্লাহ আলাইহি নেমে গেছেন, বা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা শাফি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লেগে গেছেন, এই ঘটনা ঘটে নাই। অর্থাৎ ইখতিলাফ ঘটছে, কিন্তু তাদের ভিতরে ইফতিরাক ঘটে নাই। এরপরে শরীয়তের দৃষ্টিতে ইখতিলাফ নিষিদ্ধ না, ইখতিলাফ জায়েজ, তবে ইখতিলাফ সব জায়গায় না, ইখতিলাফের সীমা আছে। সব জায়গায় ইখতিলাফ করা যাবে না। যেমন আকীদার মধ্যে কোনো ইখতিলাফ করা যাবে না, আকীদায় কোনো ইখতিলাফ নাই। কারণ ইখতিলাফ হয় কখন?
যখন কোনো বিষয়ের মধ্যে অস্পষ্টতা থাকে বা একই বিষয়ে কয়েক রকমের দলিল পাওয়া যাচ্ছে, যেমন ধরেন রাবুলি এদেন করার দলিল পাওয়া যাচ্ছে, না করার দলিলও পাওয়া যাচ্ছে, বা আমিন সশব্দে বলার দলিলও পাওয়া যাচ্ছে, আস্তে বলার দলিলও পাওয়া যাচ্ছে, এখন একতলাপ তৈরি হবে। কিন্তু যেই বিষয়ে কোনো বিপরীতমুখী কোনো কিছু নাই এবং যেই বিষয়টা সরাসরি স্পষ্ট, যেই বিষয় কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, ওই বিষয় নিয়ে একতলাপ করার কোনো সুযোগ নাই। তা আকীদা হলো স্পষ্ট জিনিস, অস্পষ্ট জিনিস কোনোদিন আকীদা হয় না। কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে কোনোদিন আকীদা হয় না। এজন্য আকীদা নিয়ে কোনো একতলাপের সুযোগ নাই। আকীদা নিয়ে একতলাপের কোনো সুযোগ দুনিয়াতে নাই। আকীদা নিয়ে একতলাপ মানে সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, সে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। একতলাপের সুযোগ হলো শুধুমাত্র ফিকহি সব মাসআলায় না, কিছু কিছু মাসআলার ক্ষেত্রে একতলাপের সুযোগ আছে, কিন্তু ইফতিরাকের সুযোগ ইসলামে একেবারেই নাই। ইফতিরাকের সুযোগ একেবারেই হারাম। ইখতিলাফের ভিত্তি হবে ইলম এবং দলিল। ইখতিলাফের ভিত্তি হবে ইলম এবং দলিল, আর ইফতিরাকের ভিত্তি হবে ইত্তেবাউল হাওয়া, মনের খেয়াল খুশির অনুসরণ, তারপর অহংকার, রিয়া, এগুলা হবে দলাদলির ভিত্তি। হিংসা, রিয়া, তারপরে জিদ, তারপরে খেয়াল খুশির মন গড়া অনুসরণ, এইগুলা হবে দলাদলির কারণ, ইফতিরাকের ভিত্তি। আর ইখতিলাফের ভিত্তি হবে ইলম এবং দলিল। দলিলবিহীন ইখতিলাফ হবে না, ইলমবিহীন ইখতিলাফ হবে না। এজন্য ইখতিলাফের কারণে একজন আলেম আরেকজন আলেমকে কখনো বিভ্রান্ত মনে করে না। ইখতিলাফের কারণে একজন আলেম নিজের মতটাকে বিশুদ্ধ মনে করে, কিন্তু আরেকজনেরটাকে হয়তো দুর্বল মনে করে। ইখতিলাফের কারণে আমি মনে করতেছি আমার কাছে যে দলিলটা এটা সবচাইতে বিশুদ্ধ, আরেকজনের যে দলিলটা এটা দুর্বল। কিন্তু ইফতিরাকের মধ্যে দুর্বল আর সবল নাই। ইফতিরাকের মধ্যে মনে করে আমারটাই একমাত্র হক আর বাকি সবগুলোই বিভ্রান্ত। এটার নাম ইফতিরাক, মানে নিজেরটা শুধুমাত্র জমিনে হক আর বাকি যা আছে সব বাতিল, তখন এটা হবে ইফতিরাক। আর ইখতিলাফের মধ্যে নিজেরটা সবচাইতে বিশুদ্ধ, আরেকজনেরটা দুর্বল মনে করা হবে, কিন্তু তাকে বাতিল মনে করা হবে না। ইখতিলাফের মধ্যে ইলম থাকবে, ইখলাস থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, মহব্বত থাকবে। কিন্তু ইফতিরাকের মধ্যে কোনো মহব্বত থাকবে না, ভ্রাতৃত্ববোধ থাকবে না, ইখলাস থাকবে না, ইলম থাকবে না। জোর যার মুল্লুক তার। একজনে ধরেন ছাত্র 1000 জড়ো করতে পারছে, বা সে মনে করতেছে সে জিতে গেছে। বাংলাদেশে বাহাসের নামে যে সারের লড়াই হয়, সারের লড়াই আছে না, আমাদের দেশে কি কয়, ডাব্বা গরু চিনেন তো, এইরকম গরু লড়াই করে না, এই লড়াইয়ের মতো বাহাসের নামে কিছু লোক বাহিরেছে, বাহাস খোঁজে, খালি খুঁজতে গিয়ে কি করে, ওই এক জায়গায় বাহাসের ডাক দিবে, কিসের দলিল, কিসের ইলম, কিসের আলোচনা, কয়েক হাজার স্টুডেন্ট লাঠি সোটা লয়ে একত্রিত করবে, আর বীরের মতো চলা হাঁটবে, আর বলবে যে ক্যামেরা ধরি, এটা ধরি, যে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। কি জিতলো, কি হারলো, কি করলো, কি আলোচনা করলো, কিছুই না, মানে পেশি শক্তি দেখানো। এটার নাম দিয়েছে বাংলাদেশে এখন বাহাস। এজন্য ওলামায়ে কেরামদেরকে এই জাতীয় শয়তানি কাজ থেকে দূরে থাকতে হবে। যুগে যুগে কখনো এই বাহাস নামক এই ফাজিলামি কাজ দিয়ে, বেয়াদবি কাজ দিয়ে কখনো আল্লাহর দিন প্রসার হয় নাই। ইমাম মালিক রহমতুল্লাহের কাছে অনেকে বাহাস করতে আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলছে, আরে আমি কি নিয়ে তোমার সাথে বাহাস করবো, আমার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তো আমার সন্দেহের মধ্যে নাই, তা আমার বাহাসের দরকার কি? যদি আমার কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকতো তাহলে তোমার সাথে আমি বাহাস করতাম। তা আমি তো যে বিশ্বাস করি, যে আমল করি, এগুলো নিয়ে আমার মধ্যে কোনো সন্দেহ নাই, তা আমার বাহাসের কি দরকার? এই জন্য কখনো এই শয়তানি ফাঁদে আপনারা কখনো পা দিবেন না। অনেক বাইকে দেখা যায় যে শায়েখ আমাদের এলাকায় এই অবস্থা, যদি আপনারা একটু আসতেন, আমাদের চেয়ারম্যান সাহেব বলতেছে তোমরা 2 জন আলেম নিয়ে আসো, ওনারা 2 জন নিয়ে আসবে, আপনারা বসে যদি একটু বুঝাই দেন তা এলাকা সবাই ঠিক হয়ে যাবে, সবাই বুঝে যাবে। কখনো এই শয়তানি ফাঁদে, এই শয়তানের ফতোয়ার মধ্যে কখনো পা দিবেন না।
এটার মাধ্যমে কোনোদিন হক প্রচার হবে না। তারা যদি সত্যই জানার ইচ্ছা করে, তা আমরা ওখানে যাওয়ার দরকার কি? আমার 5,500 আলোচনা আছে ইউটিউবে, ওই চেয়ারম্যান সাহেব ওগুলো শুনুক। ওই 5,500 আলোচনা ওনাকে দিয়ে দেন, যে উনি এই 5,500 আলোচনা শুনেনি। তাহলে আমার 5,500 আলোচনা আপনি দিয়ে দেন। ওনার যদি এতই সত্য জানার ইচ্ছা থাকে, সঠিক জানার ইচ্ছা থাকে, তো উনি এগুলো শুনে শুনে জানো। আমি ওখানে হাজির হয়ে তো বাহাস করার দরকার নাই। এই জন্য এই আমরা যে কথাটা বলতেছিলাম, এটার নাম ইফতিরাক। ইফতিরাকের মধ্যে মহব্বত থাকে না, ইখলাস থাকে না, ভাতৃত্ববোধ থাকে না, এলেম থাকে না। এটা ইফতিরাক, এটা কখনো ইখতিলাফ না। আর ইখতিলাফ করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়, কারণ ইখতিলাফটা ইজতিহাদের কারণে হয়। আর ইজতিহাদ ভুল হইলেও আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ পুরস্কার দেন, সঠিক হলে 2 গুণ দেন। কিন্তু ইফতিরাকের দ্বারা কোনো পুরস্কার পাওয়া যাবে না, বরং ইফতিরাকের দ্বারা ধ্বংস, অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসবে। এগুলো হলো মৌলিক ইখতিলাফ এবং ইফতিরাকের পার্থক্য। এবার আমরা আসি মুসলিম উম্মার মধ্যে কেন আজকে এত দলাদলি, এত ইখতিলাফ, এত ইফতিরাক, এগুলোর মূল কারণটা কোথায়? মূল পয়েন্টে যেতে হবে আমাদের। মুসলিম উম্মার ইখতিলাফের মূল কারণ কিন্তু ওই যে রাবুলিয়াদান করা আর না করার কারণে না, আমিন জোরে বলা আর আস্তে বলার কারণে না, বা আপনি হাত কোথায় বাঁধছেন এটার জন্য মুসলিম উম্মার ইখতিলাফ না। মুসলিম উম্মার যদি হাত বাঁধলে, হাত বুকের উপরে বাঁধলে যদি আহলে হাদিস হয়ে যায়, তো বাংলাদেশের 20 কোটি মানুষের 10 কোটি নারী তো আহলে হাদিস আছেই আগে থেকে। কি বলেন? 10 কোটি মহিলা হাত বাঁধে কোথায়? বুকের উপরে। তাহলে তো 10 কোটি আহলে হাদিস বাংলার ঘরে ঘরে আগে থেকেই আছে, তারা তো বুকের উপরে হাত বাঁধতেছেই। তাহলে এটার কারণে তো ইখতিলাফ তৈরি হয় নাই। তাহলে হাত বাঁধার কারণে উম্মার ইখতিলাফ হয় না, রাফুলিয়াদানের কারণে ইখতিলাফ হয় না, তারপরে আপনার এগুলোর কারণে উম্মার ইখতিলাফ তৈরি হয় না। ইদানিং দেখা যাচ্ছে আপনার ওই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়, কিভাবে বিভিন্ন এলাকায় আপনার সহি আকীদার দাওয়াতকে বাধাগ্রস্ত করতে হবে, থামাইতে হবে, এটার প্রশিক্ষণ চলে। এই প্রশিক্ষণে আমিও অংশগ্রহণ করেছি, এই প্রশিক্ষণ আমারও নেওয়া আছে, কিভাবে আপনাদের দাওয়াত থামাইতে হবে। তো এই প্রশিক্ষণের মধ্যে ইদানিং নতুন কিছু যোগ হয়েছে। তোর মধ্যে একটা যোগ হয়েছে, মাগরিবের সালাতের পরে আজান দেওয়ার সাথে সাথে দেখবেন যে লাপ্পারি উঠে দাঁড়ায় যাবে বয়ান করার জন্য। মানে ইমাম সাহেবদেরকে শিখাই দেওয়া হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মসজিদে মসজিদে দেখা যাচ্ছে মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করা হয়। এই 2 রাকাত সালাত যাতে আদায় করতে না পারে, এই জন্য তোমরা আজানের পরে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বয়ান করা শুরু করে দিবা। তাহলে তোমরা যখন বয়ান করবে, সাধারণ মুসল্লি রেখে এই মিয়া বয়ান চলতেছে, নামাজ পড়েন কেন? বসেন বসেন, এখন বয়ান চলতেছে, নামাজ পড়া যাবে না। তাহলে অটোমেটিক এদের নামাজ বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দেখেন, আমাদের ওলামায়ে কেরামের কাজ হলো বেনামাজিরে নামাজি বানানো, কিন্তু ওলামায়ে কেরাম পদক্ষেপ নিছি নামাজিরে নামাজ বন্ধ করা, যে যাতে নামাজ আদায় করতে না পারে। এটা স্তব্ধ করার জন্য মাগরিবের সময় আমরা বয়ান শুরু করে দিচ্ছি। আচ্ছা, বয়ান যদি নিয়মিত মাগরিবের আজান ইকামতের মাঝখানে বয়ান করা শুরু করি, এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করি, এটা বেদাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাগরিবের আজানের পরে ফরজের আগে বয়ান করছেন এরকম কোনো দলিল প্রমাণ কোথাও পাওয়া যায় না। আপনি মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে হয়তো বয়ান করতে পারেন 1 দিন বা 2 দিন, কিন্তু কন্টিনিউ এটাকে নিয়মে বানায় ফেলবেন। তো একটা সুন্নতকে আপনি স্তব্ধ করার জন্য আরেকটা বেদাতের জন্ম দিলেন, এবং যেই বেদাতটা হয়তো দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। মানুষ মনে করবে আমাদের অমুক বুজুর্গ মাগরিবের আজানের পরে বয়ান করছে, তাহলে এখানে বয়ান করলে কোনো ফজিলত আছে। একটা বেদাত কায়েম করে দিচ্ছেন একটা সুন্নতকে প্রতিহত করার জন্য। এরপরে দেখবেন ইদানিং মানে সারা দেশে যে কাজগুলো চলে, আমাদের কাছে তো ভাইয়েরা ফোন করে যে শায়েখ এই সমস্যা দেখা দিচ্ছে। তো অনেক জায়গা থেকে ইদানিং ফোন আসে যে মুসল্লিদেরকে বোঝানো হয় যে আপনারা যে ইমাম সাহেবের মতো সালাত আদায় করতেছেন না, তা আপনাদের তো নামাজে বাতিল। কারণ ইমাম সাহেব রাফুলিয়াদান করতেছেন না, তা আপনি যে রাফুলিয়াদান করতেছেন, ইমাম সাহেব আমিন আসতে বলতেছে, আপনি যে জোরে বলতেছেন, ইমাম সাহেব নাবির নিচে হাত বাঁধতেছে, আপনি যে বুকের উপরে বাঁধতেছেন, তো ইমাম সাহেবের নামাজের সাথে তো আপনার নামাজ মিলে নাই। নামাজের মধ্যে তো ইমাম সাহেবের অনুসরণ করা ওয়াজিব, তা আপনি ওয়াজিবে মানলেন না, নামাজে তো হয় নাই আপনার।
আপনি কি নামাজ পড়ছেন? তখন অনেক সাধারণ ভাইয়েরা ভয় পেয়ে যায়, আসলে তো ঠিক কথা, যে ইমাম সাহেবে তো এগুলো করে নাই, আমি যে এগুলো করতেছি তাহলে তো আমার নামাজে হয় নাই। তা আমার কাছে জিজ্ঞাসা করে যে সাহেব এটা কি জবাব? আমি বলি যে উনি যে মাসআলা দিয়েছেন সেটা উনি এলমি মাসালা দেয় নাই, সুতরাং এলমি জবাব ওনার ক্ষেত্রে প্রযোজ্য না, সবার ক্ষেত্রে এলমি জবাব প্রযোজ্য না। কেউ আছে তার জবাব দিতে হয় লাঠি দিয়ে, তারে আপনি সুন্দর কথায় জবাব দেওয়া যায় না, সুন্দর কথা সে বুঝবেও না, তার জবাব হলে দুটা থাপ্পড় দিয়ে দিবেন, এটা জবাব। কারো জবাব একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিবেন, এটাই তার জবাব। এক একজনের জবাব এক একভাবে দিতে হয়। তা তার জবাব হলো তাকে বলবেন যে উনি হজ বা উমরা করছেন কিনা, হজে গেছেন কিনা। তো যদি হজ রামায় মদিনা মুনাওয়ারায় মসজিদে হারামে নববীতে নামাজ পড়ছে না, তো উনি তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে, ওই ইমাম সাহেবের নামাজের সাথে তো ওনার নামাজ মিলে নাই, মিলছে না। ইমাম সাহেব রাপুলিয়াদান করছে, উনি তো করে নাই। ইমাম সাহেব আমিন জোরে বলছে, উনি তো বলে নাই। ইমাম সাহেব হাত বাঁধছে নাভির উপরে, পেটের উপরে, উনি তো বাঁধছে নাভির নিচে, মিলে নাই। তাই ইমাম সাহেবের সাথে তো উনার মিলে নাই, তাহলে উনার 45 দিনের নামাজ বাতিল। বরং বাইতুল্লাহ মসজিদে হারামের 1 রাকাত নামাজ বাংলাদেশের 1 লক্ষ রাকাত নামাজের চেয়ে অধিকতর বেশি সওয়াব। তাহলে উনি ওখানকার এক ওয়াক্ত কাজা করতে হলে 1 লক্ষ ওয়াক্ত কাজা করতে হবে। আপনি মাসালা জিজ্ঞাসা করেন উনি যে ওখানে 45 দিন পড়ছে নামাজ এগুলা কাজা করছে কিনা, এইটা যখন জিজ্ঞাসা করে আবার চুপ, আর কোনো জবাব নাই। অর্থাৎ এগুলা হলো মূলত ওই যে প্রশিক্ষণের ফল, তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে তোমরা এইভাবে করে এই কাজগুলো বন্ধ করার চেষ্টা করবা। তো আমি যে কথাটা বলতেছিলাম, এইগুলো উম্মার ইখতিলাফের মাধ্যম না। উম্মার ইখতিলাফ কেরুবি, ইহুদিরা তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, ইহুদিদের ভিতরে যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা আপনার 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, মানে ইহুদির চেয়েও বেশি হবে। তাহলে আগে ইহুদিরটা জানতে হবে কি কারণে ইহুদিদের বিভক্তি হয়েছে তাদের মধ্যে, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যেও ঠিক ওই কারণেই বিভক্তি ঘটবে। তো ইহুদিদের মধ্যে কি কারণে হয়েছে আল্লাহ পাক বলতেছেন, তাদের মূল বিভক্তির কারণ ছিল ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা ওহীকে যথাস্থানে রাখে নাই, ওহীকে যথাস্থান থেকে মূল জায়গা থেকে বিচ্যুতি ঘটাইছে, বিকৃতি করছে। অর্থাৎ 1 নম্বর উম্মার অনৈক্যের কারণ ওহীর বিকৃতি, ওহীর বিচ্যুতি, ওহীকে যেভাবে বোঝা দরকার সেইভাবে না বোঝা। আবার কথাটা বুঝাতে পারছি? ইখতিলাফের উম্মার অনৈক্যের 1 নম্বর কারণ ওহীর বিকৃত ব্যাখ্যা, ওহীকে যেভাবে বোঝা দরকার ঠিক সেই মানহাজে ওহী না বোঝা, এটাই হলো উম্মার ইখতিলাফের উম্মার অনৈক্যের মূল কারণ। কেউ আপনার কোরআনকে ওহীকে বোঝার চেষ্টা করতেছে হাদিস বাদ দিয়ে। বর্তমানে দেখবেন বিরাট এক ফিতনা বের হয়েছে, মুনকারিনে হাদিসের ফিতনা। এরা দিন বোঝার চেষ্টা করতেছে, কোরআন বোঝার চেষ্টা করতে, কোরআন প্রেমিক, এরা কোরআনের খুব মহব্বতকারী, কোরআনকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কোরআন বুঝতে চায়, কিন্তু কোরআন বোঝার জন্য যেই মানহাজে যেই নীতিতে কোরআন বুঝতে হবে সেই নীতি থেকে অনেক দূরে। কোরআন বোঝার জন্য as-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন, as-সুন্নাহ মুফাসসিলাতুন লিল কোরআন। কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তা আপনি কোরআন বুঝতে হলে হাদিস ছাড়া জীবনেও কোনোদিন কোরআন বোঝা সম্ভব নয়। কোরআন বোঝার জন্য আল্লাহ পাক রাসূল পাঠাইছেন, রাসূলকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। কোরআন দিয়ে আল্লাহ বলছেন রাসূল আপনার উপরে কোরআন নাযিল করতেছি, আপনি লিতুবায়্যিনা লিন-নাস, মানুষের সামনে আপনি কোরআনের বয়ান করবেন, অর্থাৎ কোরআনকে ব্যাখ্যা করবেন, বয়ান করবেন, বুঝাই দিবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, যেই কোরআন বুঝাই দিয়েছেন, যেই কোরআন বয়ান করছেন, সেটার নাম হাদিস। এখন কেউ যদি হাদিসবিহীন কোরআন বোঝার চেষ্টা করে তাহলে সে ওহীর বিকৃতি ঘটাবে, ওহীকে যেভাবে বোঝার দরকার সেইভাবে সে বুঝতে পারবে না। তখন দেখা যাবে ওই মূলধারার মুসলমান যারা, তাদের সাথে তার মিলবে না।
কারণ মূলধারার মুসলমান কোরআন বুঝবে হাদিস দিয়ে, সে বুঝবে হাদিস বাদ দিয়ে, তো তার সাথে মূলধারার মুসলমানের মিলবে কেমনে? কোনোদিনও মিলা সম্ভব নয়। এটা উম্মার অনৈক্যের বড় কারণ, মূল কারণ। কেউ কেউ কোরআন বুঝতেছে যুক্তি দিয়ে, আকল দিয়ে, কমন সেন্স দিয়ে কোরআন বুঝতে চায়। তো কমন সেন্স দিয়ে, আকল দিয়ে যখন কোরআন বোঝার চেষ্টা করবে, যুগের জ্ঞানের আলোকে কোরআনের তাফসির করবে, যুগের জ্ঞানের আলোকে, তখন অনুবাদ করবে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক তাদের উপরে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান পাঠাই দিছেন, নাউজুবিল্লাহ। তাহলে ওহির বিকৃতি, ওহি বুঝার যে মানদণ্ড, ওহি বুঝার মানদণ্ড যুগের জ্ঞানের আলোকে না, ওহি বুঝার মানদণ্ড সাহাবায়ে কেরামের বুঝের আলোকে। সে 1400 বছর আগে যাই কোরআন বুঝতে হবে, 1400 বছর পরের জ্ঞান দিয়ে কোরআন বোঝা যাবে না। কোরআন বোঝার মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন শতভাগ কোরআনকে ওইভাবে বুঝতে হবে। তো সাহাবায়ে কেরাম যেই আলোকে বুঝছেন সেই আলোকে যদি আপনি না বুঝেন, যুগের জ্ঞান দিয়ে বুঝেন, তো তার সাথে মূলধারার মুসলমান কোরআন বুঝবে সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে, তার সাথে তো তার কিয়ামত পর্যন্ত মিলবে না। এখানে অনৈক্যতা তৈরি হবে। এক শ্রেণী ওহী বুঝার চেষ্টা করেন যুক্তি দিয়ে, বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে ওহী বুঝে। তো অনেক কোরআনের বিধান আছে যুক্তি দিয়ে মিলবে না, বা হাদিসের মধ্যে অনেক বর্ণনা আছে যেগুলো যুক্তিতে মিলে না। যেমন অজুভঙ্গের কারণ, অজু করছেন, তারপরে অজুভঙ্গের যে কারণগুলো আছে যুক্তিতে তো মিলে না, এইভাবে অজু যাওয়া, কিন্তু আপনাকে মেনে নিতে হবে অজু চলে গেছে। কিন্তু আপনি যুক্তি দিয়ে যদি ইসলাম বুঝেন, তখন আপনি ওটাকে অস্বীকার করবেন, তখন মূলধারার মুসলমানের সাথে আপনার মিলবে না, অনৈক্য তৈরি হবে। কেউ কেউ ইসলাম বুঝে কাশফ দিয়ে, কাশফ বুঝেন তো নাকি? হ্যাঁ, কাশফ বুঝেন না? জি। এবং আমরা কিন্তু কাশফওয়ালা এলাকার মানুষ, এই এলাকায় তো কাশফের বেশি চর্চা হয়। এবং কাশফওয়ালা ওলি, এই এলাকায় শুধু কাশফওয়ালা ওলি। ওই দিন আমাকে ঢাকাতেই, এই নদ্দা সরকার বাড়ি মসজিদেই একজন ভাই জিজ্ঞাসা করতেছিল যে আমাদের ওস্তাদ বলছিল আপনাদের ফেনী শহরে নাকি খিজির আলাইহিস সালাম আসছিল। তা আমি বললাম যে না, এই কথা তো আপনি শুনছেন এমন না, আমিও শুনছি, আমাদের ওস্তাদেরাও বলছে। ফেনী একসময় কোনো শহর ছিল না, এটা সাধারণ এমনি এলাকা ছিল। তো ফেনী আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি নাকি বুখারী পড়াইতেছেন, তখন খিজির আলাইহিস সালাম এসে ওনার সাথে দেখা করছেন। তো ও ছাত্রদেরকে উনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি চিনতে পারছো উনি কে? ছাত্ররা বলছে আমরা তো চিনি নাই। তো বলছে যে উনি খিজির আলাইহিস সালাম। আচ্ছা, পরে নাকি ফেনী আস্তে আস্তে শহর হয়ে গেছে, যেহেতু খিজির আলাইহিস সালাম আসছে। তা আমি বললাম যে ফেনীতে তো আসলে শুধু খিজির আলাইহিস সালাম আসে নাই, কয়দিন আগে আল্লাহ রসুলও আসছে। কি ফেনীতে আল্লাহ রসুল আসছে না? এখানে জামাতে নামাজও পড়াইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজও পড়াই গেছে, মাদ্রাসার ছাত্ররা এখানে নামাজও পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। তাহলে ফেনীতে সবার আগমন আছে। তাহলে এই যে দিন বুঝা, এই দিন বুঝার মাধ্যম কাশফে বেদেই, কাশফে বেদির মাধ্যমে কেউ যদি ওহী বুঝে, দিন বুঝে, তাহলে তার সাথে মূলধারার মুসলমানের কখনো মিলবে না। কারণ মূলধারার মুসলমান দিন বুঝে হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ, হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ, হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ। এটা কথাটা বুঝতে পারছেন? মানে আপনি হাদিস বুঝতে গেলে হাদিসের সনদ লাগে, সনদের মধ্যে আছে হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, আছে না? এরা সবাই কিন্তু রাহিমাহুল্লাহ, সবাই মরে গেছে, সবাই মারা গেছেন। এজন্য যারা সুফিবাদী, যারা কাশফওয়ালা, তারা বলে যে এই সমস্ত আলেমেরা হলো শরীয়তের আলেম, আমরা হইলাম হাকিকতের আলেম, মারফতের আলেম। এরা হলো ওলামায়ে জাহের, আমরা হইলাম ওলামায়ে বাতেন, আমাদের কাশফ খোলা। এরা এলেম চর্চা করে মরা মানুষ থেকে, মাইয়াতানান মাইয়াত, এদের যাদের থেকে এলেম পেয়েছে সব মরে গেছে। কিন্তু আমাদের এলেম হলো হাদ্দাসানি কালবি আন রাব্বি, আমাদের এলেম হলো সরাসরি রবের থেকে আমার কলবে এলেম আসে। এজন্য জিকিরের সময় দেখবেন আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব অমুক অমুক হুজুরের কলব হয়ে হয়ে লাস্টে কোথায় যায়? আল্লাহ পাকের আরশের তরফ মোতাবাজ্জা আছে। তাহলে ওই আরশ থেকে আমার কলবে এলেম সরাসরি আসে। তাহলে নাউজুবিল্লাহ, এই এলেমের নাম হলো এলমে লাদুন্নি, এই এলেমের নাম কাশফে বেদিই। এই কাশফে বেদির মাধ্যমে যারা ওহী বুঝবে, তারা ওহীর বিকৃতি করে দিবে, ওহীর বিচ্যুতি ঘটাবে।
সেই ইসলামের সাথে, সেই মুসলমানের সাথে যারা মূল ধারার মুসলমান থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের সাথে কখনো মিলবে না। কারণ এরা ইসলাম বুঝতেছে একভাবে, সেই ইসলাম বুঝতেছে আরেকভাবে, কোরআন বুঝতেছে আরেকভাবে। আরেকটা সংক্ষিপ্ত ঘটনা বলি, সেটা হলো সাহাবায়ে কেরামকে ওহী বুঝার মানদণ্ড না ধরলে তাহলে ওই মুসলমানের সাথে আপনি কিয়ামত পর্যন্ত ঐক্য করতে পারবেন না। যেমন ইদানিং একটা ভিডিও দেখবেন, এই কিছুদিনের মধ্যে একটা ভিডিও আছে, বাংলাদেশের একজন স্বনামধন্য পীর সাহেব, তাকে প্রশ্ন করা হয়েছে যে এই ঈদে মিলাদুন নবী যে আপনারা পালন করতেছেন, এটা তো সাহাবায়ে কেরাম করে নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামেরা করে নাই, তাহলে আপনারা করতেছেন কেন? তো উনি জবাবে বলছেন যে কোরআনে আল্লাহ পাক সরাসরি ঈদে মিলাদুন নবী করার নির্দেশ দিছে, তাহলে কোরআনের নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম করছে কি করে না এটা আমার দেখার দরকার নাই, কোন ইমামেরা করছে কি করে না এটা আমার দেখার দরকার নাই, কারণ কোরআনে আল্লাহ আমারে করতে বলছেন। আচ্ছা, এই কথাটার মধ্যে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়। কোরআনে আল্লাহ করতে বলছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সাহাবীরা করে নাই কেন? তাহলে সাহাবীরা হয় কোরআন বুঝতে পারে নাই, অথবা বুঝছে আমল করে নাই। কি বলেন? দুটার যে কোনো একটা হয়। এই আয়াত এটা আমাদের বাংলাদেশের পীর সাহেব বুঝছে, সাহাবায়ে কেরাম বুঝতে পারে নাই, অথবা সাহাবায়ে কেরাম বুঝছেন আমল করে নাই। কোনটা সঠিক বলেন তো দেখি আপনারা? জি, দোনোটাই কুফরি কথা, দোনোটাই ঈমান হারানোর কথা। সাহাবায়ে কেরাম কোরআন না বুঝলে তো বুঝছে কেডা? বুঝতো কে? সাহাবায়ে কেরাম কোরআন না বুঝতে আল্লাহর জমিনে আর কেউ বুঝে নাই। কোরআনের বুঝটা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে। তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা কোরআনের প্রতিটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন এবং আমল করছেন। কোরআনে কারিমের একটা আয়াত নাই যেটা সাহাবায়ে কেরাম আমল করে নাই। তাহলে সাহাবায়ে কেরাম করে নাই মানে কোরআনে আল্লাহ পাক এই কথার নির্দেশ দেন নাই। তারা যে ব্যাখ্যা করতেছেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটা ওহীর বিকৃতি, এটা কুফরি। কোন সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম এই আয়াত দিয়ে এটা বুঝান নাই। তাহলে এই যে কোরআন বুঝার বিকৃতি, কেউ কেউ দলিল দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এখানে আল্লাহ পাক পীর ধরার দলিল বলে দিছে। যার ফ্ল্যাট আছে তার খানা আছে, যার পীর আছে তার হেদায়েত আছে, যার পীর নেই তার হেদায়েত নেই। তাহলে কোরআন দিয়ে কোরআনের বিকৃতি, ইহুদিরা যেমন কোরআনে কারিমকে তারা তাদের তাওরাতকে বিকৃতি করার কারণে তাদের মধ্যে দলাদলি সৃষ্টি হয়েছে। মুসলিম উম্মার অনৈক্যের পিছনে মূল যে কারণটা, সেটা হলো মুসলিম উম্মার আলেমেরা কোরআনকে, সুন্নাহকে, ওহীকে বিকৃতি করে ফেলছে। এই বিকৃতিটা অন্যতম কারণ। এই জন্য যারা যুগে যুগে এই ১৪০০ বছরে কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরামের মানহাজে, সালাফদের মানহাজে ওহী বুঝেছেন, তাদের সাথে অন্যদের মিলে নাই। যেমন খারেজিরা ইসলামের মধ্যে প্রথম ফেরকা সৃষ্টি করছে, ইফতারাক সৃষ্টি করছে। কেন সৃষ্টি হয়েছে খারেজিদের ইফতারাক? তারা সাহাবায়ে কেরামের বুঝটাকে তাদের বুঝ হিসাবে মেনে নিতে পারে নাই। শিয়ারা প্রথম ইফতারাক সৃষ্টি করেছে। শিয়াদের এই ইফতারাক কেন সৃষ্টি হলো? শিয়ারা ওহীর বিকৃতি করে, তারা আহলে বায়াতের মধ্য থেকে কয়েকজনকে সীমাবদ্ধ করে পাক পাঞ্জাতন বানিয়ে, তারপরে তারা আহলে বায়াতের অনেকের বিরুদ্ধে বিষোদাগার করে, অনেক সাহাবায়ে কেরামকে, খোলাফায়ে রাশেদিনকে বিষোদাগার করে, গালিগালাজ করে। তারা মুসলিমীয় কয়েকটা জিনিসের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছে। সাহাবায়ে কেরামের বুঝটাকে তারা বুঝ হিসাবে গ্রহণ করতে পারে নাই। ইসলামের সূচনা থেকে এই খারেজিদের থেকে, শিয়াদের থেকে, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, যুগে যুগে যত ফেরকা জমিনে সৃষ্টি হয়েছে, সবগুলোর মূল ওহী বুঝার যেই মূলনীতি, সেই মূলনীতি থেকে সরে এসে নিজেদের মন গড়া মতবাদের ভিত্তিতে ওহীর ব্যাখ্যা করেছে। তখনই মূলধারার মুসলমানের সাথে তাদের বিরোধ ঘটেছে। এইভাবে আমাদের দেশে সবচেয়ে বেশি ওহীর বিকৃতি হয় আমাদের এই অঞ্চলে। কারণ ওই যে বিভিন্ন জন বিভিন্নভাবে ওহী বোঝার চেষ্টা করে, এই কারণে ওহীর বিকৃতি ঘটে বেশি। ওহীর বিকৃতি বেশি ঘটার কারণে আমাদের মধ্যে দলাদলি, গ্রুপিং, ফেরকাবাজি বেশি।
যদি আজকে আমরা বলি যে সাহাবায়ে কেরাম যেমনে দিন বুঝছেন চলেন আমরা সবাই সেদিকে চলে যাই, তখন অটোমেটিক পরের দিন বাংলাদেশে যত শিরক আর বেদাত আছে সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ কি, এই যে শিরক এবং বেদাতগুলো আছে এইগুলার একটাও সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এগুলার একটাও সাহাবায়ে কেরামের যুগে ছিল না। সাহাবায়ে কেরামের যুগে কোনো জায়গায় কোনো উঁচু কবর পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম যতদিন আল্লাহর জমিনে জীবিত ছিলেন, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় উঁচু কবর, কবরের উপরে ঘরবাড়ি বানানো, কবরের উপরে দালান বানানো, কবরের উপরে মশারি লাগানো, কবরের উপরে মোমবাতি জ্বালানো, কবরে সিন্নি দেওয়া, কবরে মোমবাতি দেওয়া, কবরে খাসি মুরগি দেওয়া, এই জাতীয় কবর কেন্দ্রিক কোনো শিরকের অস্তিত্ব সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাহলে আজকের মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো দিন বুঝে, এগুলা অটোমেটিক নাকচ, অটোমেটিক ডিলেট, সাথে সাথে বাদ। তারপরে যত বেদাত আছে, এই যে আজকে মহাধুমধামে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেদাত হয়ে গেল, জশ্নে জুলুসের মতো বেদাত, আরো যা যা বেদাত। পরে আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে দুর্গা পূজার দিন যেরকম হিন্দুরা তাহাকে করে তাদের দেবী বিসর্জনের উদ্দেশ্যে যায়, এরকম পোলাপাইন নাচতেছে, নাচতে নাচতে তারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে। নাউজুবিল্লাহ। এই যে বিধাতগুলো, এগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তো সাহাবায়ে কেরামের মতো দিন বুঝতে তো আর উম্মার এত দলাদলি একতলাপ কিছুই থাকে না। এজন্য এই অনৈক্যের সমাধান যে সালাফদের মানহাজে ওহী বুঝা, সালাফদের মানহাজে দিন বুঝা। এজন্য আমরা উম্মাকে ঐক্যের দিকে আহ্বান করি, ঐক্যের দিকে দাওয়াত দিই যে আসেন পুরা উম্মা মিলে, সমস্ত মুসলমান মিলে সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগে, সেই জান্নাতি যুগে ফিরে যাই। সাহাবায়ে কেরাম যেমনে দিন বুঝছেন আমি আর আপনিও সেইভাবে বুঝি, তাহলে আর আমাদের মধ্যে কোনো দলাদলি, গ্রুপ, মোনাজারা, বহস, তর্ক আর কিছুরে দরকার নেই। আর একতলাপ তো কিছু বিষয় থাকবে, এটা যুগে যুগে ছিল, এখনো আছে, এগুলার কারণে কোনোদিন দলাদলি তৈরি হবে না। যেমন আইম্মায়ে কেরামের মধ্যে ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, হাজারো একতলাপ ছিল, কিন্তু কোনো দলাদলি তৈরি হয় নাই। আচ্ছা, এরপরে উম্মার মধ্যে ইখতিলাফের আরেকটা বড় অনৈক্যের বড় কারণ জিহাদ বিষয়ক বিভ্রান্তি। উম্মার মধ্যে জিহাদের অপপ্রয়োগ এবং জিহাদ বিষয়ক বিভ্রান্তি, এটার কারণে উম্মার বড় অনৈক্য। যে জিহাদকে যে কোনো কাজে যে যে কাজ করে সেই কাজটাকে জিহাদ হিসাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন, যেমন দাওয়াত শব্দ ব্যবহার করেছেন, তাবলীগ শব্দ ব্যবহার করেছেন, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার শব্দ ব্যবহার করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করেছেন, কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করেছেন। এগুলা প্রত্যেকটার আলাদা আলাদা পারিভাষিক সংজ্ঞা রয়েছে, আলাদা আলাদা বিষয় রয়েছে। কিন্তু দেখা যায় আমরা যে মতবাদে বিশ্বাসী সেই মতবাদের কাজগুলোকে জিহাদ ফি সাবিলিল্লাহর আওতাভুক্ত করে নিচ্ছে। সবাই জিহাদ করতেছে, সবাই মুজাহিদ, সবাই মুজাহিদ কমিটি করে, মুজাহিদ দল করে, সবাই জিহাদি, সবাই জিহাদ করতেছে। অর্থাৎ জিহাদের অপপ্রয়োগ, জিহাদের অপপ্রয়োগটাই উম্মার বিভক্তির আরেকটা অন্যতম কারণ। মাইক লাইন দিয়ে দিতে বলেন। হ্যাঁ, জেনারেটর এসে যাবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ চলে আসছে। হ্যাঁ,
মাইক চালু করেন না। মাইক আসে, মাইকের আসছে। জি আলহামদুলিল্লাহ চলে আসছে। তা আমি সংক্ষেপে, সময় শেষ প্রায়, তো মূল পয়েন্টগুলো বলে আমি শেষ করব। দ্বিতীয় যে কারণটি উম্মার অনৈক্যের, সেটি হলো জিহাদ বিষয়ক বিভ্রান্তি। জিহাদের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা প্রয়োগ করে। কেউ কেউ আপনার দাওয়াতের জন্য বের হয়েছে বিভিন্ন জায়গায়, 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 2 মাসের জন্য। এখন এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহর যত হাদিস আছে, আয়াত আছে, সবগুলো এখানে প্রয়োগ করে দিচ্ছে। বলতেছে এখানে বের হইলে আপনার 7 লক্ষ থেকে 49 কোটি পর্যন্ত 1 টাকা খরচ করলে সওয়াব ফজিলত পাওয়া যাবে। তো এই ফজিলত কিসের জন্য? মূলত জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, জিহাদের জন্য। কিন্তু জিহাদের হাদিস এখানে প্রয়োগ করে দিচ্ছে। আবার কেউ কেউ মনে করতেছে আপনি হরতালের মধ্যে যাই রাস্তা আটকায় দিবেন, তারপরে মানুষের জনচলাচলে বাধা সৃষ্টি করবেন, এই কাজ করবেন, এই কাজ করবেন, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা জিহাদের কাজ। আবার কেউ কেউ মনে করতেছেন আপনার আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা জিহাদের কাজ। এই যে জিহাদ বিষয়ক যখন উম্মার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, এই বিভ্রান্তিগুলোই উম্মার মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে। 3 নম্বর, আকীদার ক্ষেত্রে নতুন নতুন সংযোজন, অর্থাৎ যে বিষয়গুলো আকীদার বিষয় না সেগুলোকে আকীদা বানানো, নতুন নতুন আকীদা বানানো। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন, তিনি কি বাশার নাকি নূরের তৈরি, এটা আকীদার বিষয় ছিল না, এটা যুগে যুগে কখনো আকীদার বিষয় না। কিন্তু এটাকে নতুন করে আকীদার বিষয় বানানো হয়েছে। বানিয়ে আবার যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করে তারা মুসলমান, যারা নূরের তৈরি মনে করে না এরা কাফের। বাস উম্মার এই অনৈক্য বিভক্তি তৈরি করে দিল। যেগুলো আকীদার বিষয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সশরীরে কবরের মধ্যে জাগতিক জীবনের মতো, দুনিয়ার জীবনের মতো জিন্দা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সশরীরে জমিনে বিচরণ করেন এবং আমাদের ফেনীতেও আসেন, সশরীরে আসেন এবং এখানে মসজিদে ইমামতিও করেন। এই যে আকীদার বিষয়গুলো, মানে যেগুলো আকীদার বিষয় না সেগুলোকে আকীদার বিষয় বানিয়ে নেওয়া, বানিয়ে বানিয়ে আস্তে আস্তে উম্মার মধ্যে বিভক্তি তৈরি করা। 4 নম্বরে যে বিষয়, জামাত এবং বায়াত। জামাত এবং বায়াতের বিভিন্ন তত্ত্ব যুগে যুগে বিভিন্ন জন আবিষ্কার করেছে। বিভিন্ন জন একটা সংগঠন তৈরি করে এটাকে জামাতের যত হাদিস আছে বা জামাতের যত আয়াত আছে সেটা এটার উপরে প্রয়োগ করে বসে থাকে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে সে তা ইসলামের মধ্যে থাকে না, তো সুতরাং আপনি দলের মধ্যে নাই, আপনি আর ইসলামের মধ্যে নাই। মানে ওই কোরআন হাদিসে যে জামাত বলা হয়েছে সেই জামাতটাকে এই দলকে জামাত বানায় বসে আছে। আবার যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বায়াতের কথা বলা আছে, সে বায়াতের বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে উম্মার মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি করা হয়েছে। তারপর একামতে দ্বীনের ব্যাখ্যা এবং পদ্ধতি। একামতে দ্বীন এই সম্পর্কে পৃথিবীর কোনো মত, কোনো পথ, কোনো তরিকার, কোনো আলেমের দ্বিমত নাই। সবার মতে দ্বীন কায়েম করা জরুরি, কিন্তু দ্বীন কায়েমের পদ্ধতিটা কি হবে, দ্বীন কায়েমের কোন পদ্ধতিতে, কোন মাধ্যমে, কিভাবে দ্বীন কায়েম হবে, এটা নিয়ে একতলাপ আছে। কিন্তু কেউ কেউ দেখা যায় যে একটা পদ্ধতি আবিষ্কার করছে, আবিষ্কার করার পরে মনে করে যে এটাই একমাত্র দ্বীন কায়েমের পদ্ধতি। বাস যারা এই পদ্ধতিতে করে না বা এই পদ্ধতিতে এই দলে যোগ দেয় না, এরা দ্বীন কায়েমের বিপক্ষের শক্তি। আর যারা এই পদ্ধতিতে দ্বীন কায়েম করতে চায় এরা দ্বীন কায়েমের সৈনিক, এরা দ্বীন কায়েমের পক্ষের শক্তি। এই যে দ্বীন কায়েমের বিভিন্ন ধরনের ব্যাখ্যা, অথচ দ্বীনের মূল বিষয় হলো আপনি কায়েম করবেন কি দ্বীন। তা আগে তো দ্বীন বুঝতে হবে, কি কায়েম করবেন। দ্বীন কায়েম করা মানে দ্বীন হলো ইসলাম, দ্বীন হলো ঈমান, দ্বীন হলো ইহসান। আকীদা হলো দ্বীনের মূল অংশ। আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, তা আপনি দ্বীন কায়েম করবেন। দ্বীন কায়েম করা মানে আপনাকে আকীদাও তো কায়েম করতে হবে, আকীদা তো দ্বীনের মূল অংশ। তো সে আকীদার কোনো খবর নাই, ঈমানের কোনো খবর নাই, কি দ্বীন কায়েম করবেন? আমল কায়েম করার নাম দ্বীন কায়েম না, শুধু আমলের নাম দ্বীন না। ধরেন আপনি চোরের হাত কাটলেন, জেনার শাস্তি কায়েম করলেন, তারপরে সুদ বন্ধ করলেন, এই ব্যবস্থাগুলো করলেন, এগুলো সব আমল।
আমল কায়েম করার নাম দিন কায়েম না। দিন কায়েম হতে হলে আকীদাও কায়েম করতে হবে। তা আপনি কোন আকীদা কায়েম করবেন? তাওহীদে আকীদা কায়েম করতে হবে। তাহলে আপনি নিজে তাওহীদ বুঝতে হবে, নিজে তাওহীদ চর্চা করতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। কারণ তাওহীদ তো জোর করে ছাপাই দিতে পারবেন না, তাওহীদ মানুষের অন্তরে বুঝাই দিতে হবে। আগে মানুষদেরকে তাওহীদ ভিত্তিক গড়ে তুলতে হবে। তা আপনি দিন কায়েমের জন্য দিন তো আগে বুঝতে হবে। এই যে দিন কায়েমের বিভিন্ন ধরনের ব্যাখ্যা, এইসব ব্যাখ্যার কারণে উম্মার মধ্যে বিভক্তি ঘটেছে, উম্মার মধ্যে অনৈক্যের এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে একজন আরেকজনের প্রতি সুউজ্জন, বিভিন্ন ধরনের আপনার কুধারণা পোষণ করা, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ, সুন্নত থেকে বিচ্যুত হওয়া, তারপরে মুহকামাত রাখে মুতাশাবিহাতের অনুসরণ করা, তারপরে তাকদিসুল আশখাস, উম্মার কিছু ব্যক্তিদেরকে আপনি একবার অতি পবিত্র মানুষ হিসাবে গড়ে তোলা, যে এরা একবার আল্লাহর ওলি, এরা একবারে বিরাট বুজুর্গ, এরা আল্লাহরকে পাই গেছে, এরকম কিছু মানুষকে মানুষের সামনে তুলে ধরা, এগুলো উম্মার বিভক্তির বড় ধরনের একটি কারণ। তারপরে ইত্তেবাউল হাওয়া, তাআসসুব, কিল্লাতুল ইলম, ইলমের ঘাটতি, এই কারণগুলো হলো মুসলিম উম্মার মূল অনৈক্যের কারণ। এখন এই কারণগুলো থেকে প্রতিকার কিভাবে হবে? এবার আসি আমরা প্রতিকার হলো যে কারণগুলো আমরা বললাম, এই কারণগুলো যদি দূর করতে পারি, অর্থাৎ আমরা যদি সেই সাহাবায়ে কেরামের দিকে ফিরে যেতে পারি, সাহাবায়ে কেরাম যেভাবে ওহী বুঝছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীন বুঝছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝছেন, সাহাবায়ে কেরাম যেভাবে জামাত বুঝছেন, বায়াত বুঝছেন, যেভাবে একামতে দ্বীন বুঝছেন, পুরা দিনটা যদি সেই সালাফদের মতো বুঝার চেষ্টা করি, সালাফদের দিকে ফিরে যাই, তাহলে পুরা উম্মার সকল অনৈক্য, সকল ইফতিরাক, সকল দলাদলি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা,